আলহামদুলিল্লাহ, আমরা 10 দলীয় ঐক্য জোট যে কেন্দ্রীয়ভাবে যে জোট হয়েছে, সেই জোটের পক্ষ থেকে জামাত ইসলামের মাওলানা আমিনুল ইসলাম ভাইকে সমর্থন দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে বড়লেখা উপজেলা এবং জুড়ির সকল 10 দলীয় জোটের সকল নেতৃবৃন্দের সাথে আমরা বসেছি, যোগাযোগ হয়েছে। ইনশাআল্লাহ আগামী কালকের মধ্যে 10 দলীয় ঐক্য জোটের সকল নেতৃবৃন্দ আমরা একসাথে আমরা মাঠে নামবো। ইতিমধ্যে আমাদের 10 দলীয় জোটের সকল নেতৃবৃন্দ কর্মীবৃন্দের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আপনারা আমাদের বৈঠক চলছে। আগামী কাল থেকে আপনারা 10 দলের সকল নেতৃবৃন্দকে আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় পাবেন ইনশাআল্লাহ। আমরা জুড়ি বড়লেখার 10 দলীয় ঐক্য জোট খুবই ঐক্যবদ্ধ আছি, আমরা খুবই সুশৃঙ্খল ভাবে আমরা আছি। ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বশক্তি দিয়ে জুড়ি বড়লেখার উন্নয়নে দাঁড়িপাল্লাকে মাওলানা আমিনুল ইসলাম ভাইকে আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা 10 দলীয় জোটের সভাপতি ভাইয়ের সমর্থনে আজকে ডিসি কর্তৃক প্রচারণা শুরু হয়েছে। আমরা বাজার বলেখা বাজারের গুরুত্বপূর্ণ যে বাজারটা আছে পৌরসভা সংলগ্ন, সেখানে আমরা গিয়েছি এবং মানুষের যে সাড়া পেয়েছি আমরা বিশ্বাস করি যে সারা অব্যাহত থাকে আগামী 12 তারিখ পর্যন্ত, তাহলে এই মৌলভীবাজার 1 বড়লেখা জুড়ি আসনে আপনার আমিনুল ইসলাম ভাই একটি তামাকা বিজয় দেখাতে পারবেন এবং ভোটে একটা বিপ্লব ঘটাতে পারবেন বলে আমরা আশ্বস্ত আছি। আমরা যেটা মনে করছি আগামী দিন যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা কিন্তু একটি শক্তিশালী জোট এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা দুইটি গ্রুপের মুখোমুখি হচ্ছে আগামী 2023 জাতীয় সংসদে। একটা হচ্ছে আমরা ব্যক্তি যাচাই করবো এবং আরেকটা হচ্ছে আপনার গণভোটে আমরা ভোট দেবো। আমাদের দুইটাই ছেলের সামনে, যেটা হচ্ছে আমাদের ন্যায় ইনসাফের পক্ষে যারা আছে, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আছে, যারা তাদের জুলুমের বিপক্ষে মাজলুমদের পক্ষে সবসময় থাকে, তাদের পক্ষে আমরা ভোটটা দিব। সেখানে হচ্ছে আমাদের 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী জননেতা আমিনুল ইসলাম ভাই আছেন দাঁড়িপাল্লা প্রতীকে। আমরা আমাদের সর্বত্র দিয়ে সেই দাঁড়িপাল্লা প্রতীকে আমরা বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তার পাশাপাশি হচ্ছে আমরা যেটা জিনিস হচ্ছে আপনার গণভোট আমরা কেন দিব, কেন গণভোটে আমরা হ্যাঁ দিতে চাচ্ছি, কারণ আমরা যদি গণভোটে হ্যাঁ দিই তাহলে আগামী 100 বছরের যে বাংলাদেশের নতুন বাংলাদেশ রূপরেখা তৈরি হবে সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো। কেউ আর নতুন করে শেখ হাসিনার মতো স্বৈরাচার হতে পারবে না, কেউ তার দলীয় আধিপত্যবাদ ব্যবহার করতে পারবে না। আমি এনসিপির পক্ষ থেকে তো জুলাই গণঅভ্যুত্থানের যে শক্তি, সেই শক্তির পক্ষ থেকে আমি চাই আমার এই সংসদীয় আসন যদি বড়লেখাতে আগামী 13 জাতীয় সংসদে দাঁড়িপাল্লা একটা বিপুল ভোটে জয় করবে। তার কাছে কোনো প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী আসতে পারবে না, সেই বিশ্বাস আমরা রাখতে পারি। সেই আশা ব্যক্ত করে আমি জানতে চাচ্ছি যে এই যে নির্বাচনে আপনারা জুটে নতুন একটি দল জুটে এসেছেন, আপনারা কয়টি আসন পেয়েছেন এবং যে কয়টি আসন পেয়েছেন সব আসন গুলাতে কি আপনারা কয়টা আসন থেকে 30টা আসন পেয়েছি সারা বাংলাদেশে। এটা আসনে বলতে পারি যদি আল্লাহ সহায় হয় তাহলে 30টা আসনে আমরা বিজয়ী হবো। বাংলাদেশ তরুণদের যে শক্তি বাংলাদেশে জাগ্রত হয়েছে, ফলক দেখাবে সেটা আমরা বিশ্বাস। এই বড়লেখা যারাই আছে সবাই আমরা একটাই বলেছি যে ব্যালট একটাই, প্রার্থী যেই হোক যেই দল হোক একটাই আমাদের ব্যালট। সেই ব্যালটে সেই যেই পক্ষের হোক, দাঁড়িপাল্লা হোক, আপনার সাপলাকলি হোক কিংবা যেটাই হোক, 10 দলীয় মনে যেটা হবে তাদের সাথে আমরা আমরা আজকে নির্বাচনের প্রথম দিন দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বড়লেখা বাজারে বড়লেখা সর্বত্র থেকে শুরু করে পর্যন্ত আমরা বিচরণ করেছি। আমি ইনশাআল্লাহ আমরা মানুষের এবং ব্যবসায়ীদের যথেষ্ট সাড়া পেয়েছি। দুর্নীতি এবং চাঁদাবাজি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে মানুষ জামাত ইসলামীকে 10 দলীয় জোটকে আমিনুল ইসলাম ভাইকে বিজয়ের জন্য ঐক্যবদ্ধ আছে। আমরা আহ্বান করবো বড়লেখা এবং জুড়িবাসী সবাই মিলে ইনশাআল্লাহ আগামী 12 তারিখের সেই বিপ্লবী ঐতিহাসিক দিনে আমরা দাঁড়িপাল্লাকে বড়লেখাবাসীর পক্ষে জুড়িবাসীর পক্ষে রায় দেবো ইনশাআল্লাহ।